2022 সালের জুলাই মাস আর্থিক মন্দায় বিধ্বস্ত শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনতার নিশানা হয়েছিলেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে, প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসে এবং তদারকি প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহের বাসভবন। যেমনটি ঘটেছে সম্প্রতি বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষেত্রে। কথিত ওই গণবিপ্লবের পর রাজাপাকসে পরিবার শ্রীলঙ্কা থেকে পালিয়ে যান। ধারণা করা হয়েছিল এই পরিবার আর শ্রীলঙ্কার রাজনীতিতে ফিরতে পারবেন না, কিন্তু মাত্র 2 বছরের মাথায় আবারও স্বরূপে ফিরে আসতে শুরু করেছেন। সামনের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির বৃহত্তম রাজনৈতিক দল শ্রীলঙ্কা পদুজানা পেরুমনার SLPP প্রার্থী হচ্ছেন নামাল রাজাপাকসে। 38 বছর বয়সী নামাল দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকসের ছেলে। মাহিন্দ্রা একসময় শ্রীলঙ্কার প্রেসিডেন্টও ছিলেন। দীর্ঘ 1 যুগেরও বেশি সময় শ্রীলঙ্কার রাজনীতিতে আধিপত্য করছে রাজাপাকসে পরিবার। চলতি শতকের শুরুর দিকে দেশটির তামিল বিদ্রোহীদের দমনের নেতৃত্ব দেওয়ার সুবাদেই শ্রীলঙ্কার রাজনীতিতে এই পরিবারের আধিপত্য সৃষ্টি হয়। 2019 সালের নির্বাচনে SLPPর জয়ের পর দেশটির প্রেসিডেন্ট হন গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী হন তার বড় ভাই মাহিন্দ্রা রাজাপাকসে। তাদের আরও 2 ভাই মন্ত্রিসভায় ছিলেন। তবে করোনা মহামারীর সময় সরকারি তহবিলের অব্যবস্থাপনার জেরে ডলারের মজুদ তলানিতে ঠেকে যাওয়ায় নজিরবিহীন অর্থনৈতিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে খাদ্য, জ্বালানি, ওষুধ আমদানির মতো অর্থও ছিল না দেশটির। এই সংকটের জন্য SLPPর এবং রাজাপাকসে পরিবারকে দায়ী করে দেশটির জনগণ সরকার পতন আন্দোলন শুরু করে। এই অবস্থায় এক পর্যায়ে সাধারণ জনগণের চরম বিক্ষোভের মুখে 2022 সালের জুলাই মাসে পদত্যাগ করে দেশ ছেড়ে পালান গোতাবায়া। তার আগে পদত্যাগ করেন মাহিন্দ্রা এবং তার 2 ভাই। দেশ থেকে পালানোর আগে রনিল বিক্রমসিংহকে নতুন প্রেসিডেন্ট করে যান গোতাবায়া। আর সরকার পতন হলেও সংসদ না ভাঙায় SLPPর এমপিরা রনিলকে সমর্থন প্রদানের সিদ্ধান্ত নেয়। ক্ষমতা গ্রহণের পর গোতাবায়া সরকারের সাংবিধানিক মেয়াদের বাকি 2 বছর পূর্ণ করল রনিল। তার গত 2 বছরের নেতৃত্বে ইতিমধ্যে একটু একটু করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে শ্রীলঙ্কার অর্থনীতি। বিক্রমসিংহের নিজের রাজনৈতিক দলের নাম ইউনাইটেড ন্যাশনাল পার্টি UNP। এই দলটি ছোট এবং শ্রীলঙ্কায় তেমন জনপ্রিয় নয়। বর্তমানে পার্লামেন্টে এই দলের একজন মাত্র এমপি রয়েছেন, তিনি রনিল নিজেই। আগামী 21 সেপ্টেম্বর প্রেসিডেন্ট নির্বাচন হবে বলে ঘোষণা করেছে শ্রীলঙ্কার নির্বাচন কমিশন। নির্বাচনে রনিলও প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে কয়েকদিন আগে SLPP জানিয়েছে এবারের নির্বাচনে তারা রনিলকে সমর্থন করবেন না, বরং নিজেদের প্রার্থী ঘোষণা করবেন। সেই অনুযায়ী নামাল রাজাপাকসেকে আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন SLPP। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।